না না কোনো পালন করে না, তারা হচ্ছে ধান্দাবাজ। না ভাই, এগুলো সব ভুয়া। যে এইসব কথা বলে সে দেশে মারি খাওয়ার জন্য চিন্তা ভাবনা করে। আমাদের এই এই দেশটা এমন একটা দেশ, কোর্টে যাবেন ওখানেও টাকা দেওয়া লাগে, উকিল ধরবেন কার কুকুর, অমুক মাসের উকিল, অমুক নেতা তমুক নেতা, এটা বড় ভাই ওটা বড় ভাই। মানে রাস্তায় যে একটা গাড়ি দাঁড়া করবেন, অমুক ভাই এলাকা, কোনো দাঁড়ি করা যাবে না। একটা হুন্ডা যাইতেছে, এই চাপা বেটা, এটা অমুক ভাই আস্তে আস্তে। মানে বিভিন্ন নকরা শুরু করে দেয় এই দেশটার ভেতরে। এমন বিশৃঙ্খলার দেশ হয়ে গেছে একটা। ভাই আমরা ভোট দেবো না, ভোটে দেবো না, আমরা হ্যাঁ ভোটে দেবো। তার কারণ একটা সরকার যখন দুইবারের উপর কেউ নির্বাচন করতে পারে না এই বাংলাদেশে। আমাদের গরিব মানুষ, আমাদের অধিকার আছে দেশে। আমরা প্রতি বছরে ভোট দেই, প্রতি 16 বছর পর এবার ভোট দিতেছি। আর এই 16টা বছর যে গেল আমাদের, কোনো আমরা ভোটের আলাপ আলোচনা দেশে শুনতে পারি নাই। তার কারণ এমন রাজনীতিক আচরণ করছে দেশে, কেউ বলার মতো না। আমাদের অনেক মা বোন বা ভাই অনেক আছে, ভালো ভালো শিক্ষার্থীরা আছে, তারা পয়সা ছাড়া চাকরি এই দেশে হয় না। তাদের কারণে আজকে আমরা চাই যে আমরা সবাই হ্যাঁ ভোটে দেব। তার কারণ একটা সরকার দুইবারের ভোট বেশি থাকতে পারে না। তার কারণ আমাদের দেশ গরিব দেশ, আমরা সবাই হচ্ছি কিষাণ খারাপ মানুষ। আমরা সবাই মিলিয়া কোন দেশটা সুন্দরভাবে চালাইতে পারে, এটাই আমাদের আশা। আমাদের এই এলাকার জন্য ভালো সুষ্ঠু একটা সুন্দরভাবে যে লোক পরেশগার বা পাঁচ ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা লোক, আমরা তাকে চাই যে এই এলাকার সেজন ভালো কাজ করতে পারে, সেজন ভালোভাবে চলতে পারে, এই এলাকাটা চলাইতে পারে। আল্লাহ তার উপর রহমত নাজিল করে এই সুন্দরভাবে একটা লোক দরকার আমাদের। না ভাই, এগুলো সব ভুয়া। যে এইসব কথা বলে সে দেশে মারি খাওয়ার জন্য চিন্তা ভাবনা করে। এই বাংলাদেশ হচ্ছে রাজনৈতিক দেশ। এই দেশে হয় বড় ভাই ছোট ভাই, অমুক এলাকা আমার অমুক এলাকা আমার, যেন এইরকম দেশে বিশৃঙ্খলা না ঘটে। এই জন্য আমাদের দেশে একটা ইসলাম কেন্দ্রিক দেশ, আমাদের শান্তির দেশ। আমরা চাই যে কোরআনের আলো এই দেশে উৎপাদন হোক, সংসদে যখন কোরআনের আলো উৎপাদন হয়, আমরা এই রকমই দেশটা গড়ে তুলতে চাই আমাদের দেশে। না না কোনো পালন করে না, তারা হচ্ছে ধান্দাবাজ। এই দেশে তারা এইসব কথা বলে যে আমরা অমুক কার্ড দেবো অমুক কার্ড দেবো, এগুলো হচ্ছে সব ধান্দাবাজ, এগুলো ভুয়া দিয়ে মানুষের মনটা কীভাবে জয় করে নেয়। তাদের কারণে এই দেশটা এরকম অচল হয়ে গেছে। তারা বলে যে আমরা অমুক কার্ড দেবো অমুক দেবো, এটা করবো ওটা করবো, লাস্ট পর্যন্ত তারা কিছুই করতে পারে না, কিছুই দিতেও পারে না। তারা এইভাবে আমাদের দেশের মানুষকে, কিষাণ খারাপ মানুষ আমরা হচ্ছি সবাই কর্মজীবী মানুষ। এই বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার সে বিদেশে পাচার করি না, কোটি ডলার নিয়ে বসি খায় বছর বছর। আর আমার দেশের মানুষ ভাত পাই না, অকালে আমরা রাস্তা পথে অমুক করি তমুক করি এটা করি, মানে বিভিন্ন বক্তব্য করে দেশটা শেষ হয়ে যায়। এইটাই হলো আমাদের দেশের। আমরা চাই যে সুন্দর দেশ সুন্দরভাবে চলুক, সুন্দর একটা ভালো সরকার আসুক দেশের ক্ষমতায়, আমরা এই প্রত্যাশাই করি। সারা বাংলাদেশের মানুষজন এই ভিডিওটা দেখতে পারে, যেজন দেখতে পারে সেজন বলতে পারে না কথাটা ভালো বলছে সে। তার কারণ আমাদের এই দেশটা এমন একটা দেশ, কোর্টে যাবেন ওখানেও টাকা দেওয়া লাগে, উকিল ধরবেন কার কুকুর, অমুক মাসের উকিল, অমুক নেতা তমুক নেতা, এটা বড় ভাই ওটা বড় ভাই। মানে রাস্তায় যে একটা গাড়ি দাঁড়া করবেন, অমুক ভাই এলাকা, কোনো দাঁড়ি করা যাবে না। একটা হুন্ডা যাইতেছে, এই চাপা বেটা, এটা অমুক ভাই আস্তে আস্তে। মানে বিভিন্ন নকরা শুরু করে দেয় এই দেশটার ভেতরে। এমন বিশৃঙ্খলার দেশ হয়ে গেছে একটা।